হ্যালো ভিউয়ার্স, আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। ভিউয়ার্স, আজ আমি আপনাদের ড্রাইভিং লাইসেন্সের সর্বশেষ আপডেট অর্থাৎ ২০২৪ সালের বর্তমান অবস্থা নিয়ে আলোচনা করব। তো ভিডিও শুরুতেই আপনারা যারা নতুন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন। তো চলুন মূল ভিডিওতে চলে যাই। বর্তমানে গড়ে ৬০ থেকে ৭০ হাজার ড্রাইভিং লাইসেন্স অলরেডি প্রিন্ট হয়ে গেছে, কিন্তু প্রিন্টের জন্য জমে আছে প্রায় ৩ থেকে ৪ লাখ। তার মধ্যে রিনিউ আছে এবং সংশোধনের জন্য স্মার্ট কার্ড জমে আছে। তো সব মিলিয়ে অনেকগুলো স্মার্ট কার্ড জমে আছে। প্রিন্টের জন্য কার্ড স্বল্পতার কারণে এই কার্ডগুলো জমে আছে। সেক্ষেত্রে বোঝা যায় যে রেডি ফর প্রিন্ট এসে আটকে আছেন অনেক গ্রাহকই। কারণ হচ্ছে গিয়ে কার্ডের সংকুলান হচ্ছে না। মাদ্রাজ সিকিউরিটিজ প্রিন্টার বিএমটিএফ এর কাছ থেকে কার্ড প্রিন্ট করে পোস্ট অফিসের মাধ্যমে ডেলিভারি দেওয়ার কথা, কিন্তু কার্ড স্বল্পতার কারণে বিএমটিএফ এবং মাদ্রাজ সিকিউরিটি প্রিন্টার্স তাদের কার্ড প্রিন্ট করতে পারছে না। এই জন্যই অনেকেরই দেখা যাচ্ছে যে স্মার্ট কার্ড ড্রাইভিং লাইসেন্স রেডি ফর প্রিন্ট অথবা রেডি ফর পোস্ট অফিসে এসে আটকে আছে। তো এক্ষেত্রে বলা যায় যে আপনারা যারা নতুন ড্রাইভিং লাইসেন্সে স্মার্ট কার্ডের জন্য আবেদন করেছেন পাস করার পর, তারা অনেকেই হয়তো ড্রাইভিং লাইসেন্স অল্প সময়ের মধ্যে পেয়ে যাচ্ছেন, কিন্তু পুরাতন যারা তাদের মধ্যে অনেকেই আটকে আছে, আবার অনেকেই নতুনের মধ্যেও আটকে আছেন, ড্রাইভিং লাইসেন্স স্মার্ট কার্ড হাতে পাচ্ছেন না। এক্ষেত্রে বোঝা যাচ্ছে যে মাদ্রাজ সিকিউরিটিজ প্রিন্টার তাদের সিরিয়াল মতো স্মার্ট কার্ড ড্রাইভিং লাইসেন্স প্রিন্ট করছে না। তারা হয়তো যেগুলো ফর্মালিটি সব কাজপত্র ওকে আছে সেগুলো প্রিন্টে পাঠিয়ে দিয়েছে, কিন্তু কার্ড স্বল্পতার কারণে সেগুলো প্রিন্ট হচ্ছে না। আর এর কারণেই গ্রাহকের কাছে স্মার্ট কার্ড পেতে দেরি হচ্ছে। তো এই ছিল ড্রাইভিং লাইসেন্স সংক্রান্ত ২০২৪ সালের বর্তমানে সর্বশেষ আপডেট।